খবরদার, আমার স্বামী আমাকে ডিভোর্স দিবে এই কথা যদি আরেকবার মুখ দিয়ে উচ্চারণ করিস আমি তোর জিভ মেরে ছেড়ে ফেলবো। তুমি এভাবে মুড অফ করে আছো কেন? গার্লফ্রেন্ড তুমি আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করছো, কি করে আমার ভালো থাকবে বলো তো? বেবি ট্রাস্ট মি, শুধুমাত্র ড্যাডের প্রেসারে এসে আমার ওকে বিয়ে করতে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি ওকে আজ পর্যন্ত একবারের জন্য স্পর্শ করিনি। শোনো, আমি না জাস্ট সুযোগের অপেক্ষায় আছি, সুযোগ পেলেই ওরে আমি ডিভোর্স দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করবো। প্লিজ মনটা একটু ভালো করো, মুখটা একটু ঠিক করো প্লিজ, স্মাইল করো। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আই নো বাচ্চা, আই নো। কি ব্যাপার? আপনার সাথে মেয়েটাকে দাঁড়ায় আছে, আমি তার স্ত্রী। এবার বলুন আপনি কে? তোর গার্লফ্রেন্ড। মানে ইয়েস, ও আমার গার্লফ্রেন্ড। এবার বুঝছিস? এখন যা এখান থেকে। না না, আমি তো ভেবেছিলাম তোমার বউ অনেক স্মার্ট। হ্যাঁ, আমি স্মার্ট খ্যাত না। স্বামীর সাথে প্রেম করেন, লজ্জা করে না? লজ্জা করে না যে আপনি সংসার করতে যাচ্ছেন? আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি, আপনি আমার স্বামীর জীবন থেকে চলে যান। এমনি আমাদের সংসারটা ভাঙা দিয়েন না, আমার জীবনটা আপনি নষ্ট করে দিয়েন না। তোর জীবন নষ্ট করাটা আমার কি? হ্যাঁ, তোর সাথে বিয়ে হওয়ার আগে থেকে না আমি আসিফকে ভালোবাসি, আসিফ আমাকে, আর আসিফকে না পেলে আমার জীবনও নষ্ট হয়ে যাবে। আর তাই আসিফ অপমান করছে, অত্যাচার করছে, সব মাইনা নিছি বাবা। আজকে আমি নিজের চোখে যা দেখে আসছি বাবা, এটা আমি কোনোভাবেই মাইনা নিতে পারতেছি না বাবা। আমার মুখটা ফাটা যাইতেছে বাবা, আপনি আমার মুখটা দেন। তুমি কি দেখে এসেছো আমাকে? আমি দেখলাম ছেলে রাস্তার পাশে দাঁড়ায় অন্য একটা মেয়ের সাথে কথা বলতেছে। বলছে যে ওই মেয়ে নাকি ওর গার্লফ্রেন্ড। মানে ডিভোর্স দিয়ে নাকি কয়দিন পর বিয়ে করো বাবা। আমি মাইনে নিতে পারবো না বাবা। আপনি আমার রাখবেন না, আপনি আমার মুখটা দেন বাবা। তুমি মরে গেলে আমি চলে যাবো, তুমি মরে যাবে, তোমাকে বাঁচতে গরিবের ঘরে জন্মেছে বলে তুমি মরে যাবে। আসিফকে তোমার উচিত শিক্ষা দিতেই হবে বৌমা। এটা কোনোদিন সম্ভব না বাবা। অবশ্যই সম্ভব, আমি বুঝতে পারছি। সোজা আঙুলে ঘি উঠবে, এবার আঙুলটা আমাকে পাকা করতে